দর্শক, আরেকটি খবর। বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ। নেতারা বলছেন ষড়যন্ত্র। এখন এত ব্যাপক হারে অভিযোগগুলো আসছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করা খুবই কঠিন। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে বিএনপি সাংগঠনিকভাবে একটা অভিযোগ সেল করুক এবং সৎ নেতাদেরকে দিয়ে একটা ভ্রাম্যমাণ সাংগঠনিক আদালত করুক, যাতে তারা সরেজমিনে যেয়ে তদন্ত করে বিষয়টা তাৎক্ষণিকভাবে যাতে শাস্তির একটি ব্যবস্থা করে। কেননা বোঝা গেছে যখন নাকি সালাউদ্দিন আহমেদদের মতন স্থায়ী কমিটির সদস্য তাকেও যখন শোকজ করে তারেক রহমানের বিএনপি, তখন বিএনপি যে শীর্ষ পর্যায়ে এটি পছন্দ করছে না, এটা পরিষ্কার। কিন্তু এটা সত্য, নানা অভিযোগ আসছে, মানে বেপরোয়াভাবে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে, নানা রকমভাবে হয়রানি করা হচ্ছে এবং চাঁদা না পেয়ে হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এটা সত্য। আচ্ছা, দেখি এটা কি হচ্ছে। এখানে বলা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বিরুদ্ধে এক শিল্পপতি চাঁদা দাবির অভিযোগ করেছেন। চাঁদা দিতে রাজি না হয় ওই শিল্পপতির টাঙ্গাইল শহরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। তবে জেলা বিএনপির নেতারা বলেছেন আহমেদ আজম খান ষড়যন্ত্রের শিকার। চাঁদা দাবির অভিযোগ আনা ওই শিল্পপতির নাম মনির আহমেদ। তিনি এশিয়াটিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ায়। মনিরের ঢাকা, গাজীপুর ও টঙ্গীতে শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বুধবার সন্ধ্যায় মনির তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তিনি টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দেন। সংবাদ সম্মেলনে মনির আহমেদ বলছেন, মঙ্গলবার তিনি তার বাসভবনে কয়েকজন স্বজনকে দুপুরের খাবার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের মধ্যে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিব সহ কয়েকজন ছিলেন। বেলা 2:30টার দিকে আজম খানের অনুসারে 20-25 জন নেতাকর্মী তার বাসায় প্রবেশ করে 50 লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হয় গালিগালাজ ও ভাঙচুর করেন। এমনকি মধ্যাহ্নভোজে যোগ দিতে আসা ব্যক্তিদের কিল, ঘুষি ও লাথি মেরে লাঞ্ছিত করেন। মনির আরো অভিযোগ করেন, এই ঘটনার 3-4 দিন আগে এক লোক তার কাছে এসে আজমকে ফোন ধরিয়ে দেন। তখন আহমেদ আজম তাকে বলেন ভবিষ্যতে টাঙ্গাইল 8 আসন থেকে তিনি নির্বাচন করবেন, তাই 50 লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। টাকা দিতে অস্বীকার করলে সেদিন দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন আহমেদ আজম খান। দর্শক, যাই হোক না কেন, এই ঘটনাটা সত্য মিথ্যা কি হচ্ছে এটা আমার মনে হয় কেন্দ্রীয় নেতা সহ জেলা পর্যায়ের নেতাদের সমন্বয়ে একটা অবশ্যই অভিযোগ সেল থাকা উচিত। যে সেলে অভিযোগ আসার পর ভ্রাম্যমাণ আদালত সেগুলি তদন্ত করবে, তদন্ত করে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তা নাহলে এই বিষয়গুলো পরে মানে আরো বড় আকারে বিস্তৃত হবে এবং দলকে এটা ক্ষতিগ্রস্ত করবে নিঃসন্দেহে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।